মানুষের পরিবর্তন বেশি হয়। এটা বুজুর্গদের কথা, আল্লাহওয়ালাদের কথা, এটা অভিজ্ঞতায় প্রমাণিত। দিন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा। এজন্য যতটা সম্ভব কাছে বসা, এটা খুব ফায়দা। চোখের সাংঘাতিক আসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হলো প্রথম কাতার। ওয়া শাররুহা আখিরুহা, এবং সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফফিল আউয়াল, দুইটা আমলের ফজিলত যদি তোমরা বাস্তবিক অর্থে বুঝতা যে কি পরিমাণ নেকি, তাহলে তোমরা নিজেদের মধ্যে লটারি দিয়ে হলেও এই দুইটা আমল করতে চেষ্টা করতা। সেই দুইটা আমলের একটা হলো আন-নিদা, মসজিদে আজান, আরেকটা হলো ওয়াস-সাফফিল আউয়াল, প্রথম কাতারে বসা। নবীজি বলছে, মসজিদে আজান এবং প্রথম কাতারে বসা, এই দুই আমলের নেকি যদি বুঝতা, তাহলে লটারি দিয়ে হলেও চেষ্টা করতা এই দুইটা আমলে শরীক হয়। এই জন্য প্রথমে বসা, সামনে বসা, এটা খুব ফজিলতপূর্ণ। এই যে সূরা আমি এই মাত্র পড়ছি, 12টি আয়াত আপনাদেরকে শুনাইতেছি। এই সূরার লাস্টের দিকে একটা কথা আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আখিরাতের জন্য, জান্নাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। অর্থাৎ প্রতিযোগিতা মানেই হলো আরেকজনকে ডিঙ্গাইয়া নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা, ঠিক না? কি বলেন? এটারই তো কয় প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে এগিয়ে থাকা না পিছিয়ে থাকা? এগিয়ে, এটা সহজ হিসাব। তো আল্লাহ তাআলা বলেন, জান্নাতের জন্য, আখিরাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাহলে তার মানে এগিয়ে থাকার চেষ্টা করা উচিত। এই জন্য সব সময় এটা মনে রাখবে, মসজিদে জুমার দিন 5 ওয়াক্ত নামাজে যথাসম্ভব প্রথম কাতারে বসার চেষ্টা করা। সাংঘাতিক ফজিলত, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি। এবং উলামায়ে কেরামের নসিহত, জুম্মার বয়ান, এরকম মাহফিলের বয়ান, খানকায় বয়ান, উলামায়ে কেরামের এই যাবতীয় নসিহতের মধ্যে যথাসম্ভব কাছে বসা, কাছে বসা। কাছে বসলে হৃদয়ের তাপ পাওয়া যায়। যত বেশি কাছে বসা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে তাতফিফ। এই সূরাটা আমি 12টি আয়াত, ছোট ছোট আয়াত, প্রথম থেকে 1 নম্বর থেকে 12 নম্বর, এই 12টি আয়াত এই সূরার আমি তেলাওয়াত করেছি। মোট পুরা সূরাটার মধ্যে, ছোট্ট সূরা, 30টা মাত্র আয়াত, 36টা আয়াত, 36টা আয়াত, তার মধ্যে 12টি আয়াত আমি পড়ছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই এই আয়াতগুলো এবং এই সূরার বিষয়ে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সূরাটার নাম হলো তাতফিফ। এটাই এই সূরার প্রথম গুরুত্বপূর্ণ কথা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার নামটা, সূরার নামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ফিফ, এ তাতফিফ মানে ত 2 বার, ফ 2 বার।
এই হলো শব্দটা, আমি একদম ভাঙ্গা বললাম যাতে বোঝেন ভালো করে। এটা একটা আরবি শব্দ তাতফিফ। এটার প্রথম অর্থ হলো ওজনে কম দেওয়া, মাফে কম দেওয়া। এই হলো শব্দটার অর্থ, প্রথম অর্থ এটা। তো এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে যে তাতফিফ করে, মানে ওজনে কম দেয়, মাফে ঠকায়, তাকে বলা হয় মুতাফফিফ। বহু বচন হলো মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন এই যারা ওজনে কম দেয়, ঠকায়, মাফে কম দেয়, ওয়াইলুন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম। তাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন যারা তাতফিফ করে, ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। এই হলো শব্দের প্রথম অর্থ। আল্লাহ তাআলা এটা আবার ব্যাখ্যা করে বুঝাইছেন পরের দুই আয়াত, যে মুতাফফিফ কাকে বলে, তাতফিফ কি জিনিস। আল্লাহ বলেন, একদম ব্যাখ্যা করে দিছে নিজেই, আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাউফুন, ওই মানুষগুলো মুতাফফিফ, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম, যারা নিজের জন্য যখন নেয় ইস্তাউফুন, তখন পূর্ণ নেয়। ইস্তাউফুন অর্থ হলো পূর্ণ করে নেয়। আর ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, তো অন্যকে যখন মাইপা দেয় তখন কমায় দেয়। ইউখসিরুন মানে হলো খাসারা, মানে কমায় দেয়। নিজের জন্য যখন নেয় পূর্ণ মাত্রায় নেয়, অন্যকে যখন দেয় তখন কি করে দেয়, কমায় দেয়। আল্লাহ বলেন এই লোক হচ্ছে মুতাফফিফ। এই কাজটাকে বলে তাতফিফ। এই নাফরমানের জন্য জাহান্নাম। নিজে নেয় পূর্ণ, অন্যকে দেয় কম। নিজের জন্য নিলে 60টাই একালি হয়, অন্যরে যখন দেয় তখন 3টাতেও কি হয়ে যায়, একালি। বুঝেন? নিজের জন্য নিলে 1000 গ্রামে হয় 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও কি হয়ে যায়, তার মানে অন্যকে ঠকায়। সোজা হিসাব বুঝছেন তো, অন্যকে কম দেয়। দুইটা শব্দ বলছে, কাইল এবং ওজন। আগে, এখন কমে গেছে। স্বাভাবিকভাবে মানুষের ওজনের স্বাভাবিক প্রচলিত জিনিস ছিল দুইটা। একটা হলো বাটখারা দিয়া ওজন করে, যেটা 1 কেজি, আধা কেজি। আরেকটা হলো নির্দিষ্ট পাত্র দিয়া, ফোয়া দিয়া ওজন করতো আগে। এখন তো দুধ দেয়, তেল দিত আগে এরকম, এইটা এত বড় এত বড় এত বড় এরকম ছোট ছোট, আপনার 100 টাকা 200 টাকা এগুলো ছিল। চিটাগাংয়ের মধ্যে মুড়ি আমি দেখছি হাঁটাদারি থাকে, এই এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু 10 টাকা, এতটুকু 15, এতটুকু 20 টাকা, এরকম। তো এখানে কদ্দুরে এদ্দুর, আর যে এদ্দুর আপনি ডিব্বা দেখছেন এদ্দুর, তাহলে এইটাকে বলে কাইল, যেটা পাত্র বা এ জাতীয় কিছু দিয়ে মাপা হয়। আরটা বাটখারা দিয়ে যেটা মাপে, এটারে বলে ওজন। তো এমনি দোক আর বাটখারা দিয়ে দোক কম দেয়, কিন্তু নিজে যখন নেয় পূর্ণ নেয়। তো আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির জন্য জাহান্নাম, এই ব্যক্তির জন্য লাঞ্ছনা, এই ব্যক্তির জন্য দুর্ভোগ। এই আগে এতটুকু কথা আগে বোঝেন, এরপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ। এতটুকু আগে তর্জমা তো শুনছেন, 3 আয়াতের তর্জমা হয়ে গেছে। আল্লাহ বলেন মুতাফফিফ, যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কি করে, ঠকায়, কম দেয়। এই হলো 3 আয়াতের তর্জমা। এবার আসেন, তাফসীরের মধ্যে আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনলে খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম হিজরত করে আসছেন, তখন মদিনায় তিনি লক্ষ্য করছেন প্রথম প্রধান সমস্যা কি, মানুষের সবচেয়ে বড় ত্রুটি কোনটা। তো মানুষের জীবনযাত্রার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আইসা দেখছেন তখন সর্বপ্রথম যে তাদের সবচেয়ে বড় বদভ্যাস হলো তারা মানুষকে ওজনে কম দেয়, মাফে ঠকায়। এটাই ছিল তাদের প্রথম ব্যাপক ত্রুটি, ব্যাপক ত্রুটি। এই ছিল মদিনার মানুষদের, ইয়াসরিব আগে নাম ছিল, এই ইয়াসরিবের মানুষের প্রধানতম ত্রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এটা দেখলেন, সবাই ব্যাপকভাবে এই অভ্যাসে আক্রান্ত যে নিজেরা নেয় পূর্ণ, অন্যকে দেয় কমাইয়া ঠকাইয়া। তো এই অবস্থায় সর্বপ্রথম মদিনায় আল্লাহর কোরআনের প্রথম যেই সূরা মদিনায় নাজিল হয়েছে সেটা এই সূরা। এই সূরাটাই প্রথম মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ তাআলা প্রথমেই নবীজির মাধ্যমে মদিনার মানুষকে জানায় দিছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তোমরা বছরের পর বছর এই অন্যায়টা করতেছ যে নিজেরা পূর্ণ নেও, অন্যকে কম দাও ওজনে মাফে, এর জন্য তোমাদের জাহান্নাম, দুর্ভোগ, আযাব। তাফসীরের মধ্যে লিখছে এই সূরা নাজিল হওয়ার পর মদিনার এই মানুষগুলো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা মদিনার মানুষ ঈমান গ্রহণ করছে, এই সাহাবীরা ওজনে এত নিখুঁত হিসাব এরপর থেকে শুরু করছে যে কোনো দিন আর এক বিন্দুর জন্য কাউকে ঠকায় নাই। আজকে 1450 বছর পরেও এখনো মদিনার ব্যবসায়ীরা ঠকায় না, এখনো মদিনার ওজন নিখুঁত ওজন, নিখুঁত ওজন, সাংঘাতিক। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কোরআনের বাণী তারা গ্রহণ করে নিছে, আজকে 1450 বছর পরেও তাদের ওই আখলাক তারা চেঞ্জ করে না, অর্থাৎ তারা পূর্ণ ওজন দেয়। এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হায়াতে থাকতে মদিনার বাটখারা, পাল্লা, এগুলোর জন্য পর্যন্ত বরকতের দোয়া করছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, এইভাবে দোয়া করছে, আল্লাহ আমাদের মদিনার খেজুরে বরকত দেন, মদিনার ফলে বরকত দেন, মদিনার খাবারে বরকত দেন, মদিনার পাল্লা বাটখারা যেগুলো দিয়ে ওজন দেয় এগুলোতেও বরকত দান করেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। তাহলে এটা আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হওয়ার পর যখন শুনালেন, ইমানদার মুসলমানরা, মদিনার সাহাবীরা এক বাক্যে জীবনের তরে এটা মেনে নিছে। ইমানদার তাকেই বলে যে আল্লাহর কথা প্রথম বাক্যেই মেনে নেয়, রাসূলের কথা বিনা শর্তে মেনে নেয়, মেনে নেয়, এটাকেই মুমিন বলে। আসলে কোরআন শরীফে আছে যেদিন মদের চূড়ান্ত হারাম আয়াত নাজিল হয়েছে, মদ আল্লাহ তাআলা মদ জুয়া হারাম করে দিছে, তো ওইখানে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ইমানদার বান্দা, আমি তো মদ জুয়া হারাম করে দিলাম, এখন তোমাদের কাছে শুনতে চাচ্ছি তোমরা কি এর থেকে বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ইমানদার বলো, তোমরা মদ জুয়া এর থেকে বাঁচবে, বিরত থাকবে কি? তাফসীরের মধ্যে আছে সাথে সাথে নবীজি যখন এটা শুনাইছেন, সাহাবায়ে কেরাম হাত তুলে চিৎকার করে আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ মহান রব, আমরা ছেড়ে দিলাম,
আমরা বিরত হলাম। এইটাকে বলে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি শর্তহীন, প্রশ্নহীন আনুগত্য। ভাই কথা বলো না, বাহিরে ছেলেরা কথা বলো না, কথা বলো না বাপ। কিছু ছেলে একটু পরে দেখবেন এই আস্তে আস্তে আইবো খিচুড়ি খাইতো, দেখবেন এরাই ডিস্টার্ব করে। এই খটর খটর করবে, আইসা খসর মসর করবে, মানে একটা সুন্দর মনোযোগ পরিবেশটা নষ্ট করে দেবে। আপনারা প্রয়োজনে এক ডেকচি খিচুড়ি আগে দিয়ে দেন, যারা মেহমান তা করে খাওয়াই দেন। এই জন্য ভাই আমার এটা কষ্ট লাগে। 100 বার খাক, কোনো মানা নাই, আল্লাহর দেওয়া রিজিক, কোনো অসুবিধা কি, কিন্তু কিছুক্ষণ তো দিল দিয়ে শুনি। তাইলে দেখেন, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে মানছেন। এটাই ইসলাম, এটাই ঈমান। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছে, বন্ধু আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয়, লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না। সরাসরি কোরআনের আয়াত, লা ইউমিনুনা, ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের যাবতীয় বিষয়ে আপনাকে যদি ফয়সালা না মানে, আপনার কথা যদি না মানে, আপনি ভেবে দেখেন তো আমাদের ঈমানের হালাত কি। আর ঈমানবিহীন আখিরাতে কিভাবে দাঁড়াবেন? ঈমানবিহীন সুপারিশেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন হাউজে কাউসারেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য বাঁচারও তো কোনো সুযোগ আসে না। জীবনের সবচেয়ে বড় পুঁজি তো ঈমান। আল্লাহ তো বলছে লা ইউমিনুনা, ঈমানদার হবে না। আরো শুনেন কোরআনের আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল। ভাই ছেলেরা মোবাইল উঠায় নামায় ফেলো, মোবাইল এই হাতে ধরা যে এই মোবাইলগুলো দোস্ত নামাও, এগুলা দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাইয়া, মনোযোগ দিয়ে এমনি কিছুক্ষণ, অল্প কতক্ষণ কথা হবে, এমনি শোনো। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নবীজির একজন মহিলা সাহাবীকে নবীজি বিয়ে ঠিক করছেন। বিয়ে ঠিক করার পরে ওই সাহাবী মহিলার ভাইয়ের মাধ্যমে ওনারা জানাইছেন যে অমুকের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো মতামত আছে কিনা। তখন ওই মহিলা শুধু এতটুকু উনি বলছেন, আমার বংশের চাইতে ওনার বংশ পুরুষ, আমার বংশ একটু ঊর্ধ্বে ওনার চাইতে। নবীজিকে বলেন বিষয়টা আর একটু বিবেচনা করতে, এর দূর কইছে, অস্বীকার করে নাই, শুধু একটু বিবেচনা করতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ আর ওই ছেলের বংশের চাইতে আমার বংশ ঊর্ধ্বে। এই তখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোনো ঈমানদার পুরুষ কিংবা নারী, তার জন্য কোনোই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোনো ইখতিয়ার, মতামত পেশ করার। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো অধিকার নাই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। আর গোমরাহ ব্যক্তির ঠিকানা কোথায় বলেন না কেন? বুঝ করেন দুনিয়া নিজেরে খুব চালাক মনে করেন অনেকে।
এই ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, কিছু টাকা পয়সা ক্ষমতা, মাতব্বরি ফুডাঙ্গিরি, এই কদ্দুরে অনেকে অনেক কিছু মনে করেন, কিন্তু আখিরাতের সামনে, অনন্তকালের পরকালের সামনে এগুলো কিছুই না। এগুলো বাস্তবিক অর্থে কিছু না, বাস্তবিক অর্থেই কিছু না, কিছুই না। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পরতেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বুঝেন নাই? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতনও তো হবে, তুমি জালেমের পতনও তো হবে। এই জন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেয় না, কাউকে নিরাপত্তা দেয় না। সে আমি হই আর আপনি হন, কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না। এই জন্য এই সামান্য দুনিয়া নিয়ে অনেক আমরা কারাকারি, কামরা কামড়ি আমাদের খুব বেশি। ছেলে বলেন, জোয়ান বলেন, বয়স্ক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই আমরা বুঝছি দিল দিয়া দুনিয়া। দুনিয়া, এখানের সাজগোজ, এখানের ফ্যাশন, এখানে লোক দেখানোর প্রতিযোগিতা, এখানে মানুষের মধ্যে সম্মান প্রিয়তা, এখানে ক্ষমতা, মাতব্বরি, বাড়ি ঘর, দালান বিল্ডিং, এই প্রদর্শন, এই দুনিয়া বাড়াবো, দুনিয়া বাড়াবো, দুনিয়া নিয়ে কারাকারি প্রতিযোগিতা আমাদেরকে ডুবাইয়া ফেলছে, আখেরাত ভুলায় দিছে। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলায় দিল। এরই মধ্যে একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। এই দেখতে দেখতে এরই মধ্যে একদিন কবরস্থানে পৌঁছে যাবা। কাল্লা সাউফা তা'লামুন, আর তখন নিশ্চিত বান্দা আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি, আমার অবাধ্যতার শাস্তি কি, প্রতি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি ছিল আমি দেখাবো। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম রোজগার, বাটপারি, সিটারি, অবৈধ উপার্জন, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, হারাম রোজগার, এই নাচ গান, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, সব কিছুর পরিণতি আমি আল্লাহ তোমারে বুঝায় দেব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার হাসরের ময়দানে আখিরাতে জাহান্নামের আযাব দিয়ে আবার বুঝাবো। একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামের শাস্তি দিয়ে বুঝাবো। এই জন্য প্রিয় বন্ধু, বাপ, ভাই আমার, এই সূরার প্রথম কথা এটা বুঝাইলাম যে আল্লাহর কথা তৎক্ষণাৎ মানতে হয়, উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তৎক্ষণাৎ মানা উচিত। 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে মোল্লারা বলে নাই, আল্লাহ বলছে। যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমার মালিক বলছে, তোমার হুজুরে বলে নাই, তোমার আল্লাহ বলছে। 5 ওয়াক্ত নামাজের কথা তোমার রাসূল বলছে, নবী নিজে বলছে। ওই পুরুষদেরকে আমি আগুনে জ্বালায় দিতে চাই যারা মসজিদের জামাতে হাজির হয় না, আল্লাহর কসম নবী বলছে। ওই নাফরমান আমি আগুনে জ্বালিয়ে দিতে চাই যেই নাফরমানগুলো আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না, রাসূল বলছেন। এই নাফরমান যখন সুপারিশের জন্য হাসরের ময়দানে নবীর সামনে যাবে, নবী যখন দেখবে কোনো পৃষ্ঠায় পৃষ্ঠায়
নামাজ নাই 5 ওয়াক্ত ফজরের নামাজ। আল্লাহর নবী বলেন, উম্মত তুই তো সেই নাফরমান যাকে আমি দুনিয়াতেই তো আগুন জ্বালায় দিতে চাইছিলাম, তো আজ তোকে আগুনে ফেলবে, অসুবিধা কি? এই আগুনে তো তোরা আমি দুনিয়াতেই পুইরা লাইতে চাইছিলাম। লা উহাররিকান্না বুয়ুতাহুম, শুধু মানুষ না মিয়া, আল্লাহ রসুল বলছে আমার মন চাইছে বেনামাজির ঘর সুদ্ধা পুরায় দেয়। লাউলান নিসা ওয়াদ দাঈফ, যদি নারী না থাকতো, যদি বাচ্চা না থাকতো, যদি দুর্বল বৃদ্ধ অসহায় মানুষ না থাকতো ঘরে, আমি ঘর জ্বালায় দিতাম, ঘর পুড়ে দিতাম। কি পরিমাণ মুসলমান আপনারা নামাজ পড়েন না। আপনাদের এই নামাজের কথা তো মোল্লারা বলে নাই, হুজুর বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। হালাল খাইবার কথা আপনাদেরকে আল্লাহ বলছে, বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হুজুর বলে নাই, আল্লাহ বলছে। কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে হে রাসূলগণ হালাল খাও। আবার ইমানদারকে বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছেন। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র। 1 নম্বর বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার, এটা বাটপারের হেডকোয়ার্টার, বাটপার। এটা কোনো ভালো মানুষ হইতে পারে না যে অন্যকে ঠকায়। অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম, হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম না? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে, ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠগাইয়া, বাটপারি, সিটারি করে, 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর, গোস্ত, মাংস, রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলির জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে ফেলে দিছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রব, ইয়া রব, আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত, মাংস, রক্ত যা হয়েছে হারাম দ্বারা। ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? এটা হাদিস। এজন্য কোনো হারামখোরের দোয়া কবুল হয় না, কোনো সুদখোরের দোয়া কবুল হয় না, কোনো ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোনো কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোনো অবৈধ উপার্জনকারীর দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিতা কবুল হয়েছে? বাপ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করন লাগে না,
এটিতে এমনি আল্লাহ নাফরমান রো দেয়। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনে? তাহলে কথা বলেন না কেন? হে তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করা? হ্যাঁ গো, বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই। দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বোঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত। মূল বিষয় তো আখিরাত। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা। কাল মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা ওয়াজ শুনলে হইতো না। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এটা আপনি ফেলে দিবেন কিভাবে? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহ। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয় না। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয় না, কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবুল হয় না। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়ে নামনের মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না। আপনি দিয়েন না, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় নাই। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে? তাইলে এই জন্য হালাল জরুরি বিষয় বাপ, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিছেন। কোরআন শরীফের আয়াত সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন, সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়ালা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাই না। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল, ওজন পূর্ণ করো। হ্যাঁ, ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত
লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব। এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখেরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়া ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখেরাতে গেলে না দেখবেন জিরো জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহ নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা দিও শুকনার দামে বেচা লাগবে। আল্লাহর